হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজকে এই ভিডিওর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, বর্তমানে কিন্তু ভ্যাকসিনের বুস্টার ডোজটা যে রয়েছে, সৌদি আরবে যে ভ্যাকসিনের বুস্টার ডোজ, এটা কিন্তু শুরু হয়ে গেছে। তো অবশ্যই এই বুস্টার ডোজ নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, অবশ্যই আপনাকে সোহাতি যে অ্যাপসটা আছে এখানে কিন্তু অনেকে আবেদন করতেছেন, কিন্তু এখানে কিন্তু অনেক সমস্যা হচ্ছে, মানে অ্যাপয়েন্টমেন্ট এখান থেকে পাওয়া যাচ্ছে না। অবশ্যই যদি আপনার এই বুস্টার ডোজটা নিতে হয় তাহলে একটা কাজ করতে হবে, আপনার যে তাওয়াক্কালনা অ্যাপসটা রয়েছে এই তাওয়াক্কালনা অ্যাপসতে অবশ্যই আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পর যেখানে রয়েছে ভ্যাকসিনের যেই সিস্টেমটা রয়েছে, ওই ভ্যাকসিনের সিস্টেমটাতে গিয়ে আপনি এখানে আবেদন করার সাথে সাথে কিন্তু ভ্যাকসিনের বুস্টার ডোজটার জন্য আবেদন করতে পারবেন। অবশ্যই সেখানে একটু ভালোভাবে খেয়াল করবেন, যেদিন আপনার ছুটি থাকে সেদিনই আপনি এই বুস্টার ডোজ নেওয়ার চেষ্টা করবেন। আপনি অবশ্যই ডেটটা দেখে নেওয়ার টাইমটা যে রয়েছে অবশ্যই টাইমটাও দেখে নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে নতুন করে আর কোনো সমস্যায় আপনাকে না পড়তে হয়। তো অবশ্যই যারা এখন পর্যন্ত বুস্টার ডোজের আবেদনটা করেননি, অবশ্যই আপনারা যেই তাওয়াক্কালনা অ্যাপসটা রয়েছে এই তাওয়াক্কালনা অ্যাপস থেকে এখনই আবেদন করে আপনারা বুস্টার ডোজটা অবশ্যই অতি দ্রুত নিয়ে নিন। তাহলে কি হবে, আপনি বাংলাদেশে যখন যাবেন কিংবা যে ইমিউন শো করতেছে তাওয়াক্কালনায়, এই ইমিউনটা কিন্তু চলে যাবে না। অবশ্যই ফেব্রুয়ারি মাসে কিন্তু ইমিউন চলে যাওয়ার একটা সম্ভাবনাও রয়েছে। সেই জন্য অবশ্যই যাতে এই ইমিউনটা না চলে যায় সেই জন্য অবশ্যই আপনারা বুস্টার ডোজটা নিয়ে রাখবেন। অবশ্যই বুস্টার ডোজটা নিলে আপনার এই ধরনের আর কোনো সমস্যায়। প্রিয় বন্ধুরা, এরপর আসেন সৌদি আরবে যারা নতুন আসতে চাচ্ছেন, আপনারা কিন্তু অনেকেই এই ইকামার টাকাটা নিয়ে বিভ্রান্তি এবং অনেক ভুল ধারণা নিয়ে সৌদি আরবে আসেন। আসার পর কিন্তু ভুল ধারণা নিয়ে সৌদি আরবে আসার পর আপনাদের কিন্তু গুরুত্বপূর্ণ কিছু বিষয় কিংবা গুরুত্বপূর্ণ কিছু বিষয় না জানা থাকার কারণে আপনারা কিন্তু এই সৌদি আরবে যখন আসেন তখন কিন্তু একটা বড় ধরনের সমস্যায় পড়ে যান। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই সৌদি আরবে আসার আগে আপনারা এই ভিডিওতে জেনে নিতে পারেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন। আপনারা ছোটো এবং বড় মহাশাসায় ইকামার খরচটা কেমন আসে। অবশ্যই যদি কোনো বড় মহাশাসা কাকে বলে, যদি 4 জনের অধিক লোক থাকে এটাকেই কিন্তু বড় মহাশাসা বলে, যেমন 6 জন 7 জন 10 জনের উপরে, তাহলে কিন্তু আপনার 8,500 রিয়াল এই ইকামার খরচটা আসবে। অবশ্যই এটা মনে রাখবেন যে আপনার এই ধরনের মহাশাসায় যদি আপনারা ফ্রি ভিসাতে কাজ করেন, আপনাদের কিন্তু ইকামার খরচ 8,500 রিয়াল দিয়ে আপনাকে প্রত্যেকটা বছরে ইকামা বানাতে হবে। অবশ্যই প্রত্যেক বছরে যখন ইকামা বানাতে যাবেন আপনার 8,500 রিয়াল। পাশাপাশি কফিলের যে ফায়দাটা, কফিল বলতে সৌদি নাগরিক যে রয়েছে তার একটা ফায়দা কিন্তু রয়েছে। অনেক কফিল রয়েছে 200 রিয়াল নেয়, আবার অনেক কফিল রয়েছে 300 রিয়াল কিন্তু নিয়ে থাকে। তো এটা হিসাব করবেন, প্রত্যেক মাসে কিন্তু এই 200 কিংবা 300 রিয়াল আপনাকে দিতে হবে কফিলকে। আপনি ইকামার সাথে একসাথেই দেন আর প্রত্যেক মাসে ক্লিয়ার করেন, অবশ্যই এটা দিতে হবে। পাশাপাশি যখন ছুটিতে যাবেন তখন কিন্তু আপনার নিজস্ব টিকিট কিনে ছুটিতে যেতে হবে। যেই টাকাটা আসবে আপনি ছুটি লাগাতে গেলে, যে টাকাটা আসে এই টাকাটাও কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে। কতদিন ছুটিতে যাচ্ছেন এটা কিন্তু একটা বিষয়, অবশ্যই এই টাকাটাও কিন্তু আপনাকে দিতে হবে। তো যারা বর্তমানে ফ্রি ভিসাতে বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো, আপনারা যদি নিজস্ব কোনো লোক না থাকে কিংবা নিজস্ব কোনো আপনার আপনজন যদি সৌদি আরবে না থাকে যে আপনাকে সেই কাজটা ধরিয়ে দিবে, তো তাহলে আপনি সৌদি আরবে ফ্রি ভিসাতে 100% আসলে ধরা খেয়ে যাবেন। অবশ্যই চেষ্টা করেন যে ভালো কোনো ভিসাতে আসার জন্য। তো এটা অবশ্যই মনে রাখবেন যে ফ্রি ভিসাতে আসলে আপনার নিজস্ব যেই কাজগুলো রয়েছে এইগুলো কাজ আপনাকে আপনার নিজস্ব লোক যদি না ধরিয়ে দেয়, আপনি যদি একা একাই ফ্রি ভিসাতে আসেন, অন্য কোনো দেশে থেকে এসেছেন এখন সৌদি আরবে আসতে যাচ্ছেন, তাহলে এটা কিন্তু একটা বোকামি করা হবে। অবশ্যই এটা মাথায় রাখবেন। ধরা বাংলাদেশ থেকে নতুন যারা সৌদি আরবে আসার পরিকল্পনা করতেছেন, কত টাকা দিয়ে সৌদি আরবে আসলে ভালো হবে এই বিষয়টা কিন্তু অনেকেই আসলে জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তারা জেনে নিন এই ভিডিওতে। অবশ্যই আপনারা যখন সৌদি আরবে আসবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন 2 থেকে 3 লাখ টাকার বেশি ইনভেস্ট না করার জন্য। আপনি একটা বিষয় মনে রাখবেন, এটা কিন্তু আপনি এক প্রকার টাকাটা ইনভেস্ট করতেছেন যেটা আর কোনো দিন ফেরত পাওয়ার যোগ্য নয়। অবশ্যই এই ভিসাটা আপনি কিনে যখন সৌদি আরবে আসতেছেন তখন কিন্তু দেখা যায় যে সাপ্লাই কোম্পানি অনেক বেশি হয়ে যায়। যখন সাপ্লাই কোম্পানিতে আপনি পড়েন, সাপ্লাই কোম্পানিতে পড়লে কিন্তু আপনার হাইস্ট 1500 রিয়াল স্যালারি হয়।
1500 রিয়াল স্যালারি হয়। বেশিরভাগ সময় কিন্তু দেখা যায় যে আপনার খাবারটা মানে খাবার যেই টাকাটা আপনার লাগে 500 টাকা বাদ দেন, বর্তমান যুগে কিন্তু 500 টাকা দিয়ে 500 রিয়াল দিয়ে কিন্তু কিচ্ছু হয় না। যদি আপনি ধূমপানের বিষয় থাকে, আমি প্রত্যেক ভিডিওতেই কিন্তু এই ধরনের কথাগুলো বলি, অবশ্যই এটা আপনি যখন আসবেন তখন বুঝতে পারবেন। এখন হয়তো আপনাদের কাছে অনেকের কাছে ভিডিওটা আসলে খারাপও লাগতে পারে। তো বর্তমানে আমি যেই বাস্তব উদাহরণটা দিচ্ছি এটা অবশ্যই বাস্তব, আপনি যখন আসবেন তখনই বুঝতে পারবেন। এখন আমি যতই আপনাকে বলি তখন কিন্তু বুঝতে পারবেন না। তো গড়ে ধরেন আপনি 1200 কিংবা 1500 রিয়াল পাঠালেন, ধরলাম 1500 রিয়াল যদি পাঠান তাহলে তো 100% ভালোই হবে, মানে প্রত্যেক মাসে 30-35 হাজার টাকা আপনি পাঠাতে পারতেছেন। আর যদি তা না পাঠাতে পারেন তাহলে অবশ্যই আপনি 1000 রিয়াল যদি পাঠান, বাংলাদেশে কিন্তু 22,500 টাকা হয়। তো এই 22,500 টাকা দিয়ে আপনি কতদিন আপনার যে নিজস্ব চালানটা রয়েছে এই চালানটা আপনি কত দিনে উঠাতে পারবেন, এটা কিন্তু একটা বিষয়। অবশ্যই এইগুলো ভেবেচিন্তে না আসার কারণে কিন্তু আমাদের অনেক প্রবাসীদের ক্লিনের কাজ করতে হয়, বিভিন্ন ধরনের খারাপ কোনো কাজ করতে হয়। তো বুঝতেই পারতেছেন আমাদের প্রবাসীরা কতটা একটা ধোঁকার সম্মুখীন হয়ে যায়। অবশ্যই আপনারা সেই জন্য ভেবেচিন্তে আসার চেষ্টা করবেন, তাহলে কোনো ধোঁকা খাবেন না। কিন্তু সৌদি আরবের কিন্তু নিয়মকানুন অনুযায়ী অনেক শ্রম আইনের অনেক চেঞ্জ এসেছে। তার মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ একটা চেঞ্জ হচ্ছে ইকামা যখন এক্সপায়ার হয়ে যায় তখন কিন্তু আমেল আইডি ভিসার যেই লোকগুলো রয়েছে তারা কিন্তু কফিলের অনুমতি ছাড়াই অন্যত্র কাফালা হয়ে যেতে পারেন। তো অবশ্যই এই কাফালাটা হয়ে যাওয়ার জন্য আপনাকে যে প্রসেসগুলো মেনটেন করতে হয় তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা প্রসেস হচ্ছে অবশ্যই আপনাকে কিন্তু একটা কিউআ অ্যাকাউন্ট থাকতে হবে। অবশ্যই একটা কিউআ অ্যাকাউন্ট থাকতে হবে, পাশাপাশি আপনার ইকামার যেই নাম্বারটা রয়েছে এই নাম্বারটা দিয়েই এই কিউআ অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে রাখতে হবে। সাধারণত কিউআ পোর্টালের যে বিষয়গুলো রয়েছে এগুলোর প্রতি আপনার মূলত একটু ধারণা রাখতে হবে। যদি এই ধারণাগুলো আপনার না থাকে তাহলে কারো কাছ থেকে পরামর্শ নিতে পারেন কিংবা আমাদেরকে জানাতে পারেন, আমরা দেখিয়ে দিব কি প্রসেসে আপনারা এই তলবটাই রিসিভ করতে পারেন। অবশ্যই আপনার ইকামা আইডি কিংবা আপনার যে প্রোফাইলটা রয়েছে কিউআ অ্যাকাউন্টে, এই কিউআ অ্যাকাউন্টের প্রোফাইলটা অন্য যে কফিলের আন্ডারে আপনি যাচ্ছেন সেই কফিলকে পাঠিয়ে দিলে কিন্তু তার কিউআ পোর্টাল থেকে আপনাকে যেই তলব রিকোয়েস্টটা পাঠাবে সেটা শুধুমাত্র আপনার কাছেই আসবে। আপনার যখন ইকামাটা এক্সপায়ার হয়ে যাবে তখনই কিন্তু এই তলব রিকোয়েস্টটা আপনার কাছেই আসবে। তখন আপনি এই তলবটা দেখে কন্ট্যাক্ট পেপারটা দেখে সুন্দরভাবে কিন্তু ওকে করে দিলেই তার কাছে আবার এই সিস্টেমটাতে চলে যাবে। যখন তার কাছে আপনাকে দেখবে যে আপনি অ্যাকসেপ্ট করে ফেলেছেন তখন কিন্তু সে এই টাকাটা ঢুকিয়ে 2000 কিংবা 2200 টাকা ঢুকিয়ে কিন্তু আপনাকে কাফালা করে নিতে পারবে। সেক্ষেত্রে আপনার যে পুরাতন কফিল রয়েছে সে কিচ্ছু করতে পারবে না। অবশ্যই এটা মনে রাখবেন, সে কিন্তু কিচ্ছু করতে পারবে না। এখানে একটা বিষয় অবশ্যই রয়েছে, যেটা আপনার যদি টাকা জমা দেওয়া থাকে, ইকামার টাকা যদি জমা দেওয়া থাকে, আর এই ইকামার টাকা যদি জমা দেওয়া থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন? অবশ্যই পাসপোর্ট ডিপোজিটের যেই কথাটা রয়েছে এটা কিন্তু না। অবশ্যই ইকামার ডিপোজিটের যেই টাকাটা জমা দেয় এটা কিন্তু কফিল যখন জমা দেয় তখন কিন্তু একটা নাম্বার রয়েছে পেমেন্টের নাম্বারটা, এটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। পেমেন্টের নাম্বারটা কিভাবে পাবেন অবশ্যই কিন্তু আমার এই ইউটিউবে একটা ভিডিও রয়েছে, অবশ্যই আপনারা দেখে আসতে পারেন। আর যদি আপনারা ভালোভাবে জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেব। বন্ধুরা, সব কথার বড় কথা হচ্ছে আজকের ভিডিওর শেষ টপিক, এটা সম্পর্কে আরেকটা ভিডিও বানাবো, অবশ্যই সেই জন্য কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আজকের ভিডিওর শেষ টপিক হচ্ছে এত কিছু সমস্যার পরেও কিন্তু আমাদের বাংলাদেশি প্রবাসীরা অনেক দেখা যায় যে অবৈধ হয়ে যায়। অবৈধ প্রবাসীরা যদি কোম্পানি থেকে কিংবা কফিলের আন্ডার থেকে অন্যত্র কাজ করে তাহলে কিন্তু অবশ্যই তারা হুরুপ কিংবা খুরুজ খেয়ে যায়। খুরুজ হচ্ছে অবশ্যই আপনাকে সৌদি আরব থেকে ত্যাগ করে বাংলাদেশে চলে যেতে হবে, আর হুরুপ হচ্ছে আপনার নামে একটা কেস সে করে দিছে, মানে অ্যাবসেন্ট ঢেলে দিছে যে আপনি তার কাছে আর নেই। এখন আপনাকে যখন পুলিশ পাবে তাকে ইনফর্ম করবে কিংবা তখন আপনাকে দেশে পাঠিয়ে দিবে। সেক্ষেত্রে কফিলের কোনো দাবি সভা নাই, এই ধরনের কিন্তু একটা বিষয়। অবশ্যই এটা বললাম যে যারা পুরাতন প্রবাসী রয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন, আর যারা নতুন প্রবাসী রয়েছেন তারা কিন্তু এই বিষয়টা জানেন না। সেই জন্য অবশ্যই জানানোর চেষ্টা করলাম। যারা কোম্পানি থেকে খাল্লিবাল্লি হয়ে অন্যত্র কাজ করে তাহলে তারা কত টাকা বাংলাদেশে পাঠাতে পারে। অবশ্যই যারা কোম্পানি ছেড়ে দিয়ে অন্যত্র কাজ করে তারা কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশন কিংবা এই পাথরের কাজগুলো রয়েছে, যেগুলো পাথর কাটার কাজ কিংবা হাট অনেক কাজগুলো রয়েছে, হোটেলের কাজ, বিভিন্ন ধরনের কাজ কিন্তু রয়েছে। বাইরে যারা খাল্লিবাল্লি করে কাজ করে তো অন্য একটা কোম্পানির মাধ্যমেই কিন্তু কাজ করে, তখন কিন্তু তারা মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট পায়, যেমন 2000 রিয়াল, 3000 রিয়াল।
কেউ কেউ আবার 4,000 রিয়ালও পায়। সেক্ষেত্রে তার ইকামা বানাতে হচ্ছে, পাশাপাশি কোনো কফিলের ফায়দা দিতে হচ্ছে না, কোনো টেনশন নাই, কোনো ঝামেলা নেই। একটা ভয় থাকে, সেটা হচ্ছে পুলিশ যখন তাকে গ্রেপ্তার করে ফেলবে তখন কিন্তু সফর জেলের মাধ্যমে তাকে দেশে পাঠিয়ে দিবে। তো অনেক সময় দেখা যায় আমাদের বাংলাদেশি প্রবাসীরা 20 বছর 25 বছর ধরে অবৈধ রয়েছে, তার নিজস্ব যে কফিলটা রয়েছে এই কফিলই কিন্তু বলে যে তুই দেশে চলে যা, যা কিছু লাগে আমি দেব। কারণ সে এই কথাটা কী জন্য বলতেছে, সে যাচ্ছে না আর সেই ভিসাটাও নতুন করে বের করতে পারতেছে না। একটা আমেল যখন সৌদি আরবে অবস্থান করে, সে অবৈধ হলেও বৈধ হলেও সেই ভিসাটা কিন্তু কফিল আর বের করতে পারে না। অবশ্যই এই কথাটা মনে রাখবেন, আপনার কফিলের যেই পাওয়ারটা রয়েছে এই পাওয়ার অনুযায়ী কিন্তু সে ভিসা বের করতে পারে। এক্সাম্পল, সে যদি 10টা ভিসা বের করতে পারে, তার কিন্তু সম্ভব না 11টা ভিসা বের করার, কারণ আপনি যখন চলে যাবেন তখন এই ভিসাটা আবার নতুন করে সে কিনতে পারবে, তার আগে কিন্তু সে কিনতে পারবে না। অবশ্যই এই বিষয়টা মনে রাখবেন। তো সেই জন্য অবশ্যই যারা অবৈধভাবে কাজ করতেছেন আপনারা অবশ্যই সেফে থাকার চেষ্টা করবেন। পাশাপাশি যারা অনেক কষ্টে রয়েছেন সাপ্লাই কোম্পানিতে কিংবা বিভিন্ন ধরনের কোম্পানিতে আপনারা অনেক কষ্টে রয়েছেন, অবশ্যই আপনারা যদি অবৈধ হতে চান অবশ্যই সেইভাবে জোর বুঝে কূপ মারার চেষ্টা করবেন। কারণ সৌদি আরবে কিন্তু নিয়মকানুনগুলো অবশ্যই আপনার অনেক ধরনের নিয়ম করে ফেলে, যারা অবৈধ লোকদেরকে আশ্রয় দিচ্ছে তাদেরকেও একটা জরিমানার আওতায় আনে, কিংবা আপনাকে যদি ধরতে পারে তাহলে আপনাকেও একটা জরিমানার আওতায় আনতে পারে। তো এইগুলো বিষয় কিন্তু থাকবেই। অবশ্যই সৌদি আরবের যে নিয়মকানুন এগুলো অতটা গুরুত্ব না দিয়ে আপনারা যেইভাবে কাজ করতেছেন এইভাবে কাজ করার চেষ্টা করেন, অবশ্যই সেফে থাকার চেষ্টা করেন, পুলিশের হেফাজত থেকে ভালো থাকার চেষ্টা করেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। পাশাপাশি যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।